পবিত্র ঈদ উল ফিতর এবং মাহে রমজানের দীর্ঘ বিরতির পরে ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। ঈদের পরেই আমাদের শুরু হচ্ছে এইচএসসি এক্সামের প্রস্তুতি। এইচএসসি এবং আলিম 2025 যেসব শিক্ষার্থী বন্ধুরা আছো এবং 2026-এর জন্য তাদের জন্য আজকের বিশেষ আয়োজন ফ্লোচার্ট ইংলিশ ফার্স্ট পেপার। এই যে একটি ছোট্ট আইটেম বাট ইজিয়েস্ট আইটেম, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আইটেম। এই আইটেমটিকে আমরা কিভাবে সহজে আলোচনা করতে পারি এবং কোন কোন পয়েন্টগুলো আলোচনা করলে ফ্লোচার্টে কোনো রকম ভুল হবে না, এবং আজকে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা এই ক্লাসটি আজকে দেখছো এই একটি ক্লাসের মধ্য দিয়ে তোমরা ফ্লোচার্টের সকল ঝামেলা মিটিয়ে দিতে পারবে এবং যে কোনো ফ্লোচার্ট পরীক্ষায় যখন আসবে ইউ ক্যান আনসার স্মার্টলি। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি ছোট হবে, খুব দীর্ঘ সময় নয়, জাস্ট ফ্লোচার্ট কি কিভাবে লিখতে হবে এটি যদি আমরা বুঝতে পারি তাহলে ফ্লোচার্টে আমরা কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে যাব। 2024 সালে আমাদের ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটির প্রশ্নটা ছিল এরকম, প্রশ্ন নাম্বার 2 ফ্লোচার্টে যেটি থাকবে সেটি মেক এ ফ্লোচার্ট শোয়িং। আমরা বারবার ফোকাস করেছি শোয়িং এর পরের শব্দগুলো পড়ব। শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড, শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড উই নো, জাঙ্ক ফুড ফাস্টফুড টাইপের খাবার যেগুলো আমাদের আনহেলদি খাবার বলে আমরা পরিগণিত করি। তো এই খাবারগুলোর নাম মেনশন করতে বলেছে এরা, এবং আমাদেরকে এটা যেহেতু রিডিং টেস্টে আমরা পড়ে দেখব। তাহলে এই প্রশ্নটা যদি আমরা একবার খেয়াল করি, জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুড বলে আমাদের 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে। তোমরা প্রশ্নটি বোর্ডে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, যে এই রিডিং টেস্টের মধ্যে আমরা দেখব একটি আইটেম দেওয়া আছে, সেটি হলো সল্টেড স্ন্যাক ফুড। সল্টেড স্ন্যাক্স, যেগুলো সল্টেড ফুড, টেস্টিং সল্টযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো তারা একটি তালিকা দিয়েছে। তাহলে বাকি খাবারগুলো কোথায়, ঠিক তারপরেই তোমরা খেয়াল করো। সল্টেড স্ন্যাক ফুডের পরেই আছে চুইংগাম, ক্যান্ডি, তারপরে হচ্ছে সুগারি ডেজার্টস, ফাস্ট ফুড, আরও অন্যান্য যে আইটেমগুলো আছে, যে খাবারের নামগুলো আছে, এই আইটেমগুলোর নামগুলো শুধু আমরা এই ঘরগুলোতে বসিয়ে দেব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের আলোকে যেটি দেখতে পাচ্ছি যে সল্টেড স্ন্যাক ফুড যেগুলোর কথা বলা হয়েছে তারপরেই ওরা তালিকা দিয়ে দিয়েছে কিছু, যেমন চুইংগাম, ক্যান্ডি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নেই দেওয়া আছে এগুলো, সুগারি ডেজার্টস, তারপরে ফ্রাইড ফাস্ট ফুড অথবা সুইট কার্বোনেটেড বেভারেজ। সো এই যে খাবারগুলো এগুলোকে বলা হচ্ছে জাঙ্ক ফুড। সো এই জাঙ্ক ফুডের তালিকাটুকু আমরা জাস্ট পরীক্ষার আনসারে লিখব, শুধু এই আনসারটুকু লিখব আমরা পরীক্ষায়। আমরা ছোট ছোট করে বক্স করে এভাবে আনসারগুলো লিখব, চুইংগাম, ক্যান্ডি, কার্বোনেটেড বেভারেজ, এভাবে 5টি বক্স করে আমরা আনসারটি লিখলে ইনশাআল্লাহ আমরা 5-এ 5 খুব সহজেই পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট আরেকটি প্রশ্ন যদি আমরা খেয়াল করি, কুমিল্লা বোর্ড 2024 আরেকটি খুব চমৎকার প্রশ্ন। ইনফ্যাক্ট 24-23 যত সাল আমরা দেখেছি এই প্রশ্নগুলো অলমোস্ট সেম টাইপের প্রশ্ন আমরা বারবার পেয়ে থাকি। এখানে প্রশ্ন করা হচ্ছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য পারপাস অফ এডুকেশন। তাহলে আমরা শোয়িং এর পরে মূলত পড়ব, শোয়িং এর পরে যেটি থাকছে পারপাস অফ এডুকেশন, শিক্ষার কাজ। সো শিক্ষার কাজ কি সেইটি নিয়ে মূলত এই পুরো প্যাসেজে আলোচনা করা হয়েছে। যেহেতু এখানে কোনো কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করা যাবে না, এখানে ফ্রেজ ব্যবহার করা যাবে, ওয়ার্ড ব্যবহার করা যাবে, কিন্তু এখানে কোনোভাবে কমপ্লিট সেন্টেন্স ইউজ করা যাবে না। সুতরাং আমরা এখানে আছে এনরিচিং আওয়ার নলেজ, শিক্ষা আমাদের কি করে, জ্ঞান বৃদ্ধি করে। এবং এই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটা খুব মজার এই জন্য যে এই প্রশ্নে একাধিক আনসার হতে পারে। তুমি একরকম আনসার করেছো, তোমার অন্য ফ্রেন্ড অন্যরকম আনসার করেছে, হ্যাঁ, তবে টেক্সট রিলেটেড যদি তোমরা আনসারগুলো করতে পারো ইনশাআল্লাহ সবাই নাম্বার পাবে। সো আনসারগুলো কি কি? সো শিক্ষার্থী বন্ধুরা, ফ্লোচার্টের আনসার মুখস্থ করে যেতে হবে না। ফ্লোচার্ট নিয়ে আমাদের বাসা থেকেই কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যেতে হবে না। আমি যে টেক্সটটি পাবো সেই টেক্সটটিতে ওরা যে একটা স্যাম্পল প্রশ্ন দেবে সেই স্যাম্পল প্রশ্নের আলোকে বা তারপরেই আমরা খেয়াল করব বা তার আগেই আশেপাশে খেয়াল করব যে বাকি জায়গাগুলোতে লুকিয়ে আছে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার। শুধু সিক্রেট একটি, যদি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেই আনসারগুলো করার চেষ্টা করব। এনরিচিং নলেজ। সো আর বাকিগুলো আমরা কি করতে পারি, যেমন ডেভেলপিং এবিলিটিস, শিক্ষা আমাদের কি করে, আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দেয়। হেল্পিং টু গেইন সেলফ কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করে। এখানে অনেকগুলো উত্তর দেওয়া আছে, অনেকগুলো, এখান থেকে মাত্র 5টি পিক করব আমরা এবং এই প্যাটার্নে লেখার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের মূল কাজ। তারপরে ডেভেলপিং পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বকে উন্নত করতে সাহায্য করে। হেল্পিং আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি,
আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে, হেল্পিং আস টু থিঙ্ক র্যাশনালি। আমরা জানি আমাদের দুটো অংশ মস্তিষ্কের, একটি রিজন, একটি ইমোশন, একটি আবেগ আর একটি বিবেক। সো আমরা যখন চিন্তা করি কখনো আবেগ দিয়ে বেশি চিন্তা করে ফেলি, আবার মজার কথা হচ্ছে আবেগ আর বিবেক আবার ব্যস্তানুপাতিক। যখন আবেগ বেড়ে যাবে তখন বিবেক কমে যাবে, আবার যখন বিবেক অনেক বেশি থাকবে তখন আবেগ কমে যাবে। সো এই যে জায়গাগুলো শিক্ষা আমাদেরকে কি করে, র্যাশনালি চিন্তা করতে সাহায্য করে, যেটি কি এবং কেন যুক্তি নির্ভর চিন্তা করতে আমাদেরকে সাহায্য করে। সো এই কথাগুলো আমরা যদি এভাবে স্বাভাবিকভাবে সাজিয়ে ছোট ছোট করে বক্সের মধ্যে করে লিখতে পারি, ইনশাআল্লাহ আমরা 5-এ 5 পাবো খুব সহজেই। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।